হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাই। আমরা গত ক্লাসে দেখেছিলাম কম্পোনেন্টস অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে দেখেছিলাম নাউন অর নাউন ইকুইভ্যালেন্স, এগুলো সাবজেক্টের উপাদান হিসেবে থাকতে পারে। এরপর প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, এগুলা সাবজেক্টের উপাদান হিসেবে থাকতে পারে। তো আজকের ক্লাসে আমরা দেখব প্রেডিকেটের কি কি উপাদান থাকতে পারে। প্রেডিকেটের উপাদান হিসেবে থাকতে পারে ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, তারপর কমপ্লিমেন্টস থাকতে পারে, তারপর অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। তা আমরা একটু আলোচনা করি ভার্ব কাকে বলে। ভার্ব মানে হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। তার মানে ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ যে শব্দ দ্বারা ক্রিয়া বোঝাবে তাকে এক কথায় ভার্ব বলে। আমরা বাংলাতে যাকে ক্রিয়া বলি। এখন দেখো, আমি খেলি, এখানে খেলার মাধ্যমে কি বোঝাচ্ছে? আমি কি করতেছি? খেলতেছি। অর্থাৎ যে শব্দটা দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে সেটাই হচ্ছে কি ভার্ব। তাহলে এখানে খেলাটা কি একটা ভার্ব। এরপরে হচ্ছে আমি পড়তেছি, তাহলে পড়াটা কি একটা ভার্ব। আমি হাঁটতেছি, হাঁটাটা কি একটা ভার্ব। এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে ভার্ব। আর এই ভার্বটা কি হতে পারে? প্রেডিকেট হিসেবে থাকতে পারে। এরপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি? যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলি, এখানে আমিটা কি সাবজেক্ট, কারণ যে ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে সাবজেক্ট। আর যার উপর ক্রিয়া সম্পাদন করা হয় সেটা কি অবজেক্ট। তার মানে আমি খেলতেছি, কাজটা কে করতেছে? আমি করতেছি। এজন্য আমিটা হচ্ছে সাবজেক্ট। এরপরে আমি যেহেতু ফুটবল খেলতেছি, তার মানে ফুটবলটা কি হচ্ছে অবজেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে ভার্ব এবং অবজেক্ট দুইটাই কি হতে পারে? প্রেডিকেট হিসেবে থাকতে পারে। এরপরে হচ্ছে কমপ্লিমেন্টস। তাহলে কমপ্লিমেন্টস মানে কি? কমপ্লিমেন্টস মানে হচ্ছে কোন একটা ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্বের যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয় তখন সেটাকেই বলা হয় কি কমপ্লিমেন্টস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ট্রানজিটিভ ভার্ব কখন থাকে? যখন যে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে তখন সেটা হচ্ছে কি, তখন সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের সম্পূর্ণ অর্থ যখন প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় কি কমপ্লিমেন্টস। যেমন আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, হি মেড আস লাফ। আশা করি সবাই বুঝতে পেরেছো এখানে কি লিখেছি, হি মেড আস লাফ। এখানে অবজেক্টটা হচ্ছে কি, এখানে অবজেক্ট হচ্ছে আস। তাহলে লাভটা কি? এই লাভটার মাধ্যমে এই সেন্টেন্সটার অর্থ সম্পূর্ণ হয়েছে, এজন্য এটা কি একটা কমপ্লিমেন্টস। এর পরবর্তীতে দেখো অ্যাডভার্বিয়ালস কি। অ্যাডভার্বিয়ালস হচ্ছে কোন একটা ভার্ব অথবা সেন্টেন্সকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্বিয়ালস মানে কি? কোন একটা ভার্ব অথবা সেন্টেন্সকে মডিফাই করে। আর এটাই হচ্ছে কি অ্যাডভার্বিয়ালস। যেমন আমি যদি একটা বাক্য লিখি, the fool on the stage, the fool on the stage made us laugh in the evening, এখন দেখো এখানে আমি কিন্তু একটা পরিপূর্ণ একটা সেন্টেন্স লিখেছি। তো এই সেন্টেন্সের মধ্যে এখানে অ্যাডভার্বিয়ালস কোনটা? এখানে অ্যাডভার্বিয়ালস হচ্ছে এই অংশটা, ইন দ্য ইভিনিং। এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়ালস। আমরা কি বলছি? অ্যাডভার্বিয়ালস হচ্ছে কোন ভার্ব অথবা পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করে। কোন একটা ভার্ব অথবা পুরো একটা সেন্টেন্সকে কি করবে? মডিফাই করবে। এখানে দেখো the fool on the stage made us laugh in the evening। তাহলে সন্ধ্যায় একজন বোকা লোক আমাদেরকে স্টেজে কি করেছে? হাসিয়েছে। এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? সন্ধ্যায় একজন বোকা ব্যক্তি স্টেজে আমাদেরকে কি করেছে? হাসিয়েছে। তার মানে কোথায় করেছে? সেটা স্টেজে করেছে, ইন দা ইভিনিং। কখন কখন করেছে? সন্ধ্যায় করেছে। এই যে ইন দা ইভিনিং আছে, এটাই হচ্ছে কি অ্যাডভার্বিয়ালস। এরপরে হচ্ছে কমপ্লিমেন্টস। এখানে কমপ্লিমেন্টসটা কি হবে? লাভ হবে। কেন লাভ হবে? কারণ কমপ্লিমেন্টস মানে কি? আমরা কি বলেছিলাম?
ট্রানজিটিভ ভার্বের অর্থ কি করে, আরো কি করে, সম্পূর্ণ করে। এখানে দেখো দা ফুল অন দ্য স্টেজ মেড আস, তাহলে বোকা ব্যক্তিটি স্টেজে কি করেছে, স্টেজে উঠে আমাদেরকে কি করেছে, হাসিয়েছে। তাহলে আমাদেরকে করেছে, বোকা লোকটি আমাদেরকে করেছে, অর্থ কিন্তু একটু অসম্পূর্ণ রয়েছে। এখন আমি যদি লাভ যুক্ত করি তাহলে অর্থটা কি হয়, সম্পূর্ণ হয়। আর সম্পূর্ণ হয় কার মাধ্যমে, কমপ্লিমেন্টস এর মাধ্যমে। আর এখানে লাভটাই হচ্ছে কি কমপ্লিমেন্টস। আর এটাকে সম্পূর্ণভাবে কখন করেছে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় করেছে, তাই না? এখন এটাকে এই পুরোটাই কি করছে, আমাদের পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। আর এই মডিফাইটাই কি করছে, অ্যাডভার্বিয়ালস করছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমি তোমাদেরকে একটু সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একটু বলি কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করব। সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করব এভাবে, যেমন দেখো আমি একটা যদি সেন্টেন্স লিখি, রাতুল was playing football, আমি এতটুকু দিলাম, হ্যাঁ, রাতুল was playing football, রাতুল ফুটবল খেলছিল। এখন প্রথম কাজটা হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব নির্ণয় করা। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা, প্লে। যেহেতু কোনো কিছু করা মানে কি, সেটাকে আমরা ভার্ব বলি। এখানে এই জন্য এটা হচ্ছে কি ভার্ব। ওকে, আশা করি কারো ডাউট নেই। এখন দেখো এই ভার্বটা নির্ণয় করার পর আমরা যদি সাবজেক্ট নির্ণয় করতে চাই তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করব হোয়াট অথবা হু দ্বারা। তাহলে হোয়াট এবং হু দ্বারা যখন ভার্বকে প্রশ্ন করব তখন আমরা কি পাবো, সাবজেক্ট পাবো। আর যদি হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করি তখন সেক্ষেত্রে আমরা পাবো অবজেক্ট পাবো। তাহলে হোয়াট এবং হু দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট। এখন কথা হতে পারে হোয়াট তো দুইটা জায়গায় আছে, তাহলে আমরা সাবজেক্ট ধরবো সেটাকে নাকি অবজেক্ট ধরবো। যদি আমরা শুরুতে পাই তাহলে সেটা হবে সাবজেক্ট, আর যদি শুরুতে না হয়ে সেটা যদি শেষে থাকে তাহলে সেটা হবে কি অবজেক্ট। এখন আমি যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি ভার্বকে, হোয়াট মানে কি খেলে, কি খেলে, তাহলে উত্তর কি পাবো, রাতুল ফুটবল খেলে। রাতুল কি খেলে, আমরা প্রশ্ন করলাম, এখন কি পাবো, ফুটবল। উত্তর কি পাবো, ফুটবল। যেহেতু ফুটবল পেয়েছি আর ফুটবলটা আছে কি সেন্টেন্সের শেষে, এজন্য এই অংশটা হবে কি একটা অবজেক্ট, এই অংশটা হবে অবজেক্ট। যেহেতু হোয়াট দ্বারা একটা প্রশ্ন করার পর আমরা অবজেক্ট অলরেডি পেয়ে গেছি, এজন্য আমাদের এই হোয়াট দ্বারা সাবজেক্ট খোঁজার জন্য আর হোয়াট দ্বারা প্রশ্ন করা যাবে না, যেহেতু পেয়ে গেছি। এখন আমরা হু দ্বারা প্রশ্ন করব, কে খেলে, আমরা উত্তর কি পাবো, কে খেলে, রাতুল ফুটবল খেলে। রাতুল ফুটবল খেলে, তার মানে উত্তরটা কি হবে, রাতুল। তাহলে এখানে এটা কি হবে, সাবজেক্ট। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যদি আমরা শুরুতে পাই সেটা হবে সাবজেক্ট, আর যদি শেষে পাই সেটা হবে কি অবজেক্ট। আর হু দ্বারা প্রশ্ন করলে সেটা অবশ্যই সাবজেক্ট হবে, উত্তর পাওয়ার পর সেটা হবে অবশ্যই কি হবে সাবজেক্ট, এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে যা উত্তর পাবো সেটা অবশ্যই কি হবে, অবজেক্ট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন কোন একটা সেন্টেন্সের মধ্যে কখনো কখনো এর ব্যতিক্রম হতে পারে। আমি ব্যতিক্রম বলতে কোনটা বলতে হচ্ছে, সাধারণত আমরা জানি সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে থাকে, কিন্তু সাবজেক্ট কখনো কখনো পরেও থাকতে পারে। এখন কখন পরে হবে এটা আমরা একটু দেখি। যেমন আমি যদি বলি দ্য টাইটানিক went down, তার মানে টাইটানিকটা কি হয়ে গেছে, টাইটানিকটা ডুবে গিয়েছিল। এখন দেখো এই সেন্টেন্সটার মাধ্যমে কি বোঝাচ্ছে, একদম সিম্পল, টাইটানিক ডুবে গিয়েছে এটা বোঝাচ্ছে। এখন আমি যদি এই সেন্টেন্সটাকে অর্থাৎ প্রেডিকেটটাকে আগে লিখি এবং সাবজেক্টটাকে পরে লিখি তাহলে সেক্ষেত্রে কি হবে, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, জোর বোঝাচ্ছে, টাইটানিকটা ডুবেই গেল। একটা হচ্ছে টাইটানিক ডুবে গিয়েছে, সিম্পল ভাবে আমি বলতেছি, আর একটা হচ্ছে টাইটানিকটা ডুবেই গেল। এই যে পার্থক্য, এটাই হচ্ছে কি, যখন আমরা সাধারণত সাবজেক্ট আগে থাকে প্রেডিকেট পরে বসে, তো যখন এর ব্যতিক্রম হবে তখন কি হবে, তখন
এরকম জোর দিয়ে বোঝাতে গেলে আমরা তখন একটু ব্যতিক্রম করে লিখি, সাবজেক্টটা পরে এরপর কি প্রেডিকেট অংশটা আগে লিখি। তাহলে প্রথমে ডাউন উইথ দ্য টাইটানিক, টাইটানিক ডুবেই গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন একটু এর পরবর্তী ক্লাসে আমরা দেখব এই যে সেন্টেন্স আছে, সেন্টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে এই বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। এবং পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো তোমরা মিস করবে না। প্রত্যেকটা ক্লাস একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে দেখবা কোনো একটা সময় তোমাদের গ্রামারের মধ্যে যে ভীতিটা কাজ করে এই কাজটা একদম দূর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।